ফলের দাম। এই নিয়ে আরো জানাতে ফল বাজার থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, ফলের দাম হঠাৎ কেন বেড়েছে আর ব্যবসায়ীরা কি বলছেন এ ব্যাপারে? লাইবা, আসলে আমি কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে। তারা যেটা বলছেন যে মূলত এখন ফলের মৌসুম না থাকার কারণে কিন্তু বাজারে চাহিদার তুলনায় কিন্তু সরবরাহ কম, আর যার কারণে কিন্তু সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি ফলের দামই কিন্তু কেজিতে 20 থেকে 50 টাকার মতো বেড়েছে। যদিও মালটা এবং আপেলের দাম সপ্তাহের ব্যবধানে কিন্তু কিছুটা কমেছে। তবে আমি কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে। তারা যেটা বলছেন যে আসলে যখন শীতের মৌসুম পুরোপুরি আসবে তখন কিন্তু বাজারে নতুন নতুন ফল আমদানি হবে এবং তখন কিন্তু আসলে ফলের দাম আরো কিছুটা কমবে। আমি যদি আজকের বাজারে ফলের যদি দাম জানাই, সেক্ষেত্রে কিন্তু আসলে আঙুর এবং আনার 50 টাকা বেড়ে বিক্রি করা হচ্ছে 450 টাকা ধরে। তাছাড়া 20 টাকা বেড়ে আহ আহ, পেঁপের কেজি প্রতি বিক্রি করা হচ্ছে 80 টাকা দরে। তাছাড়া নাশপাতি কিন্তু আসলে বিক্রি করা হচ্ছে 320 টাকায়। তবে আনারসের দামও কিন্তু বেড়েছে এবং সেই ক্ষেত্রে প্রতি পিস আনারস 10 থেকে 20 টাকা বেড়ে আহ, প্রতি পিস আনারস বিক্রি করা হচ্ছে 80 থেকে 100 টাকা দরে। তবে এদিকে দাম কমার মধ্যে আসলে মালটা কিন্তু প্রায় 30 টাকা কমে 280 টাকা দরে বিক্রি করা হচ্ছে এবং আপেলের 30 টাকা কমে কিন্তু আপেলের কেজি প্রতি বিক্রি করা হচ্ছে 320 টাকা, যা কিন্তু গেল সপ্তাহে 350 টাকা দরে বিক্রি করা হতো। তো আসলে যারা ক্রেতা সাধারণ রয়েছে তারা বলছেন যে ঊর্ধ্বগতির এই বাজারে ফলের দামও যখন চড়া, তখন কিন্তু তাদের কেনাকাটা করতে কিছুটা নাভিশ্বাসী খাওয়া লাগছে। তবে তাদের দাবি, যারা ভোক্তা অধিকার কর্মকর্তা রয়েছে কিংবা যারা মনিটরিং এর দায়িত্বে রয়েছে, তারা যদি প্রতিনিয়ত বাজার মনিটরিং করে তাহলে কিন্তু ফলের দাম কিন্তু আর একটু স্বাভাবিক থাকবে বলে কিন্তু তারা প্রত্যাশা করছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার চাঁদপুর থেকে ফলের বাজারের সবশেষ। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন তালহা জুবায়ের।